জাস্ট লুক অ্যাট দিস, এই একটা পাইল আর এই আরেকটা পাইল, এটা নাকি এই ট্রলিটার ভেতরে ঢুকবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, মাই নেম ইজ গার্গী। আর যারা যারা নতুন আছো তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকে হচ্ছে যে ব্লগটা, সেটা হচ্ছে আমরা যাচ্ছি অরুণাচল। তো আমরা কলকাতা টু অরুণাচল একটা রোড ট্রিপ করছি, যেটার জন্য আজকে হচ্ছে ব্যাকপ্যাকিং হবে। 7 দিনের জন্য যাচ্ছি, তো অনেক কিছু নিতে হবে, জামা কাপড়, মেকআপ, স্কিন কেয়ার সমস্তটা। তো সবটা প্যাক করব, তোমাদেরকে দেখাবো যে কি কি এসেনশিয়াল আমরা নিচ্ছি না নিচ্ছি রোড ট্রিপের জন্য। তো এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবে না, বিকজ পুরো অরুণাচলের ফুল ডেপথ ভিডিও হবে, প্রতিদিনেরটা প্রতিদিন পোস্ট হবে। তো ডেফিনেটলি ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো যেখান থেকে দেখছো। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সোহম আমাকে ওর অ্যাকশন ক্যামেরাটা দিয়েছে। তো ও বলেছে যে অরুণাচলের প্রতিদিনের ইনডেপথ ব্লগ বানাবি, সমস্ত ডিটেলস ওখানে শেয়ার করবি। তোমরা অনেকেই আমার থেকে জিজ্ঞাসা করো হোটেল, তারপরে কতটা কি খরচা হচ্ছে না হচ্ছে। যারা রোড ট্রিপ করতে চাও তারা জানো না হয়তো, আর যারা চাইছো যে অরুণাচল যাবে রোড ট্রিপে, তো তাদের জন্য তো এই ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো ডেফিনেটলি সাবস্ক্রাইবটা করে রেখো, আর চলো শুরু করা যাক। আরেকটা জিনিস হলো, এটা হচ্ছে আমার বোনের ঘর বাই দ্য ওয়ে। যেহেতু এখানে অলরেডি আমরা জামা কাপড় বার করে রেখেছি, সর্ট করে রেখেছি যে কোনটা নেব না নেব, তো ওই জন্য আমি ভাবলাম এই ঘরেই ব্লগটা করি, বিকজ আবার সমস্ত এই জামা কাপড়গুলো নিয়ে অন্য ঘরে যাওয়া, তারপর ওখানে ভিডিও বানানো, ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমি ভাবলাম ঠিক আছে এখানেই করা যাক। আর এই ট্রলিটা যাবে আমাদের সাথে, এটা একটা মিডিয়াম সাফারির একটা ট্রলি। তো এটা আমি প্রতিবার যেখানে ঘুরতে যাই, সিকিমে গেছিলাম ওখানেও নিয়ে গেছিলাম, হিমাচল গেছিলাম ওখানেও নিয়ে গেছিলাম, আর এবার আমরা অরুণাচল যাচ্ছি, এটাকে তো নিয়ে যাওয়াই হবে। তার সাথে আরও ব্যাগ নিতে হবে, বিকজ এত জামা এত কিছু একটা ব্যাগে তো কোনোভাবেই আটবে না। অনেকটা কাজ আছে, এখন অলমোস্ট 2টো বেজে গেছে দুপুরবেলা, বোন খাইয়ে দেবে। তো আমি আপাতত প্যাক করা শুরু করি, তারপর দেখাচ্ছি। মানে এই জামাগুলো এখন আমি এই ট্রলিতে ট্রান্সফার করব, তারপর আমি আবার আসছি। ওকে, 1 eternity later. বল না 1 eternity later, যেটা আমি এখানে অ্যাড করে দেবো। প্রায় 2 ঘন্টা লাগলো, বোন আমাকে তার মধ্যে বসিয়ে ভাত খাইয়ে দিল। 2 ঘন্টা বাদে এই যে এই হচ্ছে অবস্থা, গুছিয়েছি। এখন দেখতে পাচ্ছ বিছানাটা মোটামুটি খালি হয়ে গেছে, এগুলো সব আলমারিতে ঢুকে যাবে। আর মোটামুটি এই জামাগুলো আমি প্যাক করেছি, আমার আর বোনের দুজনেরই এখানে মিক্সড আছে। তো আপাতত এখানে হচ্ছে ঠান্ডার জামাগুলো রয়েছে, আর এখানে হচ্ছে মোটামুটি হালকা ওয়েদারের জন্য জামা কাপড় নিয়েছি। তো ট্রলি তো প্যাকড, এবার আমরা অন্য ব্যাগের দিকে যাব। এই যে আমাদের সেকেন্ড ব্যাগ গুছাচ্ছে বোন, এইখানে একটা ট্রলি হয়ে গেছে কমপ্লিট, এখানে একটা রাকস্যাক এখন ভরা হচ্ছে। আমাদের এই কুইলগুলো যাচ্ছে, এটা হচ্ছে বাই চান্সের জন্য, যদি ওখানে স্নোফল হয় বা বৃষ্টি হয় তো তখনের জন্য এটা নেওয়া হচ্ছে। 3 জনের জন্য 3টে নিচ্ছি, কারণ সোহাম বলেছে ওর লাগবে না, ঠিক আছে, ও বলেছে ওর জন্য না নিতে, কিন্তু তাও আমরা ভালো মানুষের খাতিরে নিচ্ছি। 3টে কুইল্ট নিচ্ছি, আর তার সাথে রাতে পরার এই যে শাল নিয়ে নিয়েছি, আর রাতে পরার জামাগুলো এটার মধ্যেই ঢুকিয়ে নেব। আর এই ডাফেল ব্যাগে যাবে আমাদের জুতো, আর কি যাবে বোন ডাফেল ব্যাগে? ডাফেল ব্যাগে যাবে হচ্ছে জুতো আর মেকআপ, না মেকআপ, যদি গ্লাভস নিই বা গলার মাফলার নেওয়া হয়ে গেছে, কানের যে ইয়ার মাস্কগুলো, এই সমস্ত টুকটাক। তো মোটামুটি আমরা গোছাচ্ছি, অলমোস্ট হয়েই গেছে। তো আর কি কি নেবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর মেকআপটা আর স্কিন কেয়ারটা যখন নেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, এটাতে আমরা নিয়ে নিচ্ছি আমাদের জামা কাপড়, তোমরা দেখেছো। এটার মধ্যে আছে জুতো, ইনার গার্মেন্টস, তারপরে শীতের জন্য এই মাথার টুপি, তারপরে মোজা, এইসব রয়েছে। আর তার সাথে আমরা ভেবেছিলাম যে এইটার মধ্যে ওষুধ নেব, কিন্তু এটা অনেকটাই ছোটো, এটাতে হবে না। আর এই ব্যাগটা তো তোমরা জানোই, এটা আমি সবসময় নিই মেকআপের জন্য, এটা আমি নেব। আর এটার মধ্যে আমরা মোটামুটি ওই ব্রাশ, তারপর পেস্ট, শ্যাম্পু, এইসব আমরা নেব এটার মধ্যে। তো মোটামুটি অল সেট। আর এই ব্যাগটার মধ্যে খাবার যাবে, তো মোটামুটি ডান।
আর যেটা বলার সেটা হচ্ছে যে খাবারটা তো নেবই, সেটা তো অবভিয়াস। আর তার সাথে আজকে আমরা বিকেলবেলা একটু বেরোবো, কারণ আইব্রো করাতে হবে। আর তার সাথে আমরা ভাবছি যে ছোটো ছোটো যা জিনিসপত্রগুলো লাগবে, যেরকম শ্যাম্পু, তারপরে আর যা যা জিনিস লাগবে আর কি, ওটা আমরা লিখে নেব। আর ওটা আমরা আজকে ফেরার পথে নিয়ে আসবো। তো তারপর কালকে আমি তোমাদেরকে শেয়ার করব যে আমি স্কিন কেয়ার, মেকআপ আর যা যা এসেনশিয়াল ওগুলো আমি কী কী নিচ্ছি। তো আজকের জন্য এইটুকুই থাকুক। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, গুড মর্নিং। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা মেকআপটা সর্ট করব। তো এটা আমি পাউচটা রেডি করে নিয়েছি। আমি এই পাউচটাতেই সব সময় প্যাক করি। তো মেকআপটা সর্ট করব। এই এতগুলো মেকআপের মধ্যে থেকে কিছুটাই আমরা বার করব। সত্যি কথা বলতে গেলে আমার সবসময় মেকআপটা এরকমভাবে অর্গানাইজ থাকে, মানে আমি চেষ্টা তো করে রাখি যে এভাবেই অর্গানাইজ করে রাখবো। তো এখানে রয়েছে আমার স্কিন প্রেপ। তো এটার মধ্যে থেকে যেটা আমি নেব সেটা হচ্ছে ফার্স্ট আমরা সেটিং স্প্রে নেব, এটার মধ্যে আছে অনেকটাই। তো এটা আমরা নেব। ও বাই দ্য ওয়ে, এটা মেকআপ রেভলিউশনের। নেক্সট আমরা যেটা নেব সেটা হচ্ছে একটা গ্লোই বেস, বিকজ ওখানে অনেক ঠান্ডা ওয়েদার হতে পারে। তো তার জন্য আমরা নেব, এটাও নিতে পারি, এটা ল্যাকমের একটা পারফেক্ট রেডিয়েন্স, এটাও ভালো, এটা নিতে পারি। বাট আমি যেটা ভাবছি একটু বেশি হাইড্রেটিং কিছু, তো এটা নেওয়া যায়। বাট এটা গ্লাস বটল, আমার একটুখানি ভয় লাগছে, এটা ভেঙে ভেঙে গেলে মুশকিল হয়ে যেতে পারে। কি করব, এটাই নিই, এটাই বেটার। তো এটা নিলাম ল্যাকমের। এটা হয়ে গেল বেস ডান, মানে স্কিন প্রেপ ডান। নেক্সট বিউটি ব্লেন্ডার, এইগুলো আমি ধুতে দিয়েছি, যেটা আমি নিয়ে যাব। তো ওটা তো আমি নেবই। এখানে আছে সমস্ত কনসিলার, আর এখানে আছে ফাউন্ডেশন। তো একটা নিতে হবে আমার বোনের জন্য, একটা নিতে হবে আমার জন্য। তো আমার জন্য আমি ভাবছি এটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ল্যাকমের একটা স্টিক, এটাতে কনসিলার ফাউন্ডেশন দুটোরই কাজ হয়ে যায়। এই শেডটা হচ্ছে আমার স্কিন টোন, একদম প্রপারলি আমার স্কিন টোন, বাট একটু হাইলাইটিং। তো এটাই আমি নেব আমার জন্য। আর বোনের জন্য যেটা নেব সেটা হচ্ছে এটা, এই ফাউন্ডেশনটারও গ্লাস বটল। তো এটা আমার একটু রিস্কি লাগছে। তো লেটস সি, ওর জন্য আমরা কনসিলার নিয়ে নিতে পারি। এই শেডটা মেবি ওর জন্য পারফেক্ট হবে। তো এই শেডটা আমি নিয়ে নিচ্ছি ওর জন্য। আচ্ছা, অনেক খোঁজাখুঁজির পর বোনের জন্য আমি এইটা ডিসাইড করেছি, এই প্যালেটটা আমি ওর জন্য নেব। এখানে ওর কালারটাও রয়েছে, প্লাস হাইলাইটিংও রয়েছে, প্লাস একটু কন্ট্রোলও রয়েছে। তো এই প্যালেটটা ওর জন্য বেস্ট হবে। তো এটা আমি ওর জন্য নিচ্ছি। আর নেক্সট হয়ে গেল বেস। এবার আসবো পাউডার। পাউডারের জন্য আমার মনে হয় এটা বেস্ট পাউডার এভার। তো এটাই আমরা নেব। তারপর যেটা আমরা নেব সেটা হচ্ছে ব্লাশ, কন্ট্রোর, হাইলাইট। এটা তো অফকোর্স আমার ফেভারিট ব্রঞ্জার। এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বাট এটা লরিয়ালের, এটা দারুণ ব্রঞ্জার, ম্যাট ব্রঞ্জার। এটা নিলাম। আর তার সাথে আমি নিতে চাইছি ব্লাশের জন্য পাউডার নেওয়া যায়, বাট আমি একটু ক্রিম ব্লাশ বেশি পছন্দ করি। সো আমি এইটা একটা নেব। এটার প্লেন একটা নিউড কালার ব্লাশের, এটা হচ্ছে ক্রিম ব্লাশ। আর এখানে আমার লিপস্টিক থাকে। তো এখান থেকে আমি যেটা নেব সেটা হচ্ছে এই জিনিসটা। এটা আমি সবসময় পাহাড়ে গেলে ক্যারি করি, নিজের পার্সে ক্যারি করি, বিকজ যখন তখন লাগাতে ইচ্ছা করে ব্লাশ। তো ওটার জন্য এটা বেস্ট, বিকজ এটা ক্রিম একটা জিনিস। তো এটা আমি নেব। আর তার সাথে আমি যেটা নিতে হবে আমাকে সেটা হচ্ছে একটুখানি হাইলাইটার। আমি এটা নেব, এটা লিকুইড হাইলাইটার। আর যদি পাউডার হাইলাইটার লাগে তার জন্য এটা নেওয়া যেতে পারে। এটা ভীষণই সুন্দর একটা হাইলাইটার, বাট আমার মনে হয় এটাতে কাজ হয়ে যাবে। তো আমার মনে হয় না একটা এক্সট্রা নিতে হবে, বুঝতে পারছি না কি করব। দেখি, আপাতত এখন থাকুক, পরে ভাবছি। মাস্কারা তো নিতেই হবে, এটা তো মানে কোনো কথাই না। এই মাস্কারাটা নেব। এটা রিসেন্টলি লঞ্চ করেছে লরিয়ালের প্যানোরামা মাস্কারা। এটা ভালোই, বেশ খারাপ না। আচ্ছা, আই শ্যাডো প্যালেটের জন্য আমি যেটা ডিসাইড করে রেখেছি, আমি সবসময় যে প্যালেটটা নিয়েই থাকি সেটা হচ্ছে এটা পুরোপুরি শেষ হয়ে গেছে। এটা ওয়েট এন্ড ওয়াইল্ডের আই শ্যাডো প্যালেট। এটা ভীষণই প্রিটি একটা মানে প্যালেট। তো এটাই আমি ভাবছি নেব।
এটা ভেবেছিলাম নেব, বাট এটা নেব না, কারণ এটাতে আমাদের কাজ হয়ে যাবে। নেক্সট কাজল, অনেকগুলো কাজল আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে যেটা আমরা নেব সেটাকে আমি এখানে খুঁজে পাচ্ছি না, ও পেয়ে গেছি। এই যে এই কাজলটা আমি নেব, এটা প্লামের কাজল, এটা ইজি টু ইউজ, তো ওটা বেস্ট থিং। তার সাথে একটু কিছু স্পার্কলি টাইপের হলে ভালো হয়, এটাতে কাজ হয়ে যাবে আশা করি। তো আর কিছু নেওয়ার দরকার নেই। ও আইব্রোর জন্য আমি সুগারের এটা নিচ্ছি। আই থিঙ্ক দ্যাটস ইট, আর কিছু আমাদের লাগবে না। তো মেকআপ ইজ অল সেট নাও ফর দ্য ব্রাশেস। বিকজ আমরা ঘুরতে যাবো, সেজন্য আমি আগের দিন রাতেই আর কি সমস্ত ব্রাশ ক্লিন করে এখানে রেখে দিয়েছিলাম। তো আমি বলে দিই তোমাদেরকে যে স্পেসিফিক্যালি কোন ব্রাশগুলো আমি ইউজ করি যখন আমি ট্রাভেল করি, বেশি প্রোডাক্ট যখন নিতে পারি না। এই একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, এটার একদম কালার চেঞ্জ হয়ে গেছে, যাই হোক। এই একটা পাউডার পাফ, এটা আমার মোস্ট ফেভারিট পাউডার পাফ। যারা পাউডার পাফ এখন অবধি ইউজ করোনি তারা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো, যখন ট্রাই করবে তোমরা সমস্ত কিছু ভুলে যাবে। নেক্সট হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ, আমি সবসময় ফাউন্ডেশন ব্রাশ দিয়েই লাগাতে ভালোবাসি, বোনের জন্যই আর কি বিউটি ব্লেন্ডারটা নেওয়া। সো আমার জন্য এই ব্রাশটা। নেক্সট এটা হচ্ছে ব্লাশের জন্য, একটু দেখতে পাচ্ছ স্টেইন পড়ে গেছে, তো এটা হচ্ছে ব্লাশের জন্য। এটা হচ্ছে কন্টো, এটা আমার ফেভারিট ব্রাশ। আইশ্যাডোর জন্য আমি 3টে ব্রাশ নিয়েছি। এই একটা ব্রাশ, এটা হচ্ছে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ, ঝটপট আইশ্যাডো লাগানো যায়। এটা হচ্ছে একটু ডেন্স, একটুখানি তোমরা দেখতে পাচ্ছ একটু পয়েন্টি ব্রাশটা। এই ব্রাশটার কাজ হচ্ছে ইনার কর্নার হাইলাইট করা বা স্মাচ করলে কাজল, ওটার জন্য। আর এটা হচ্ছে আইশ্যাডো মানে গ্লিটার বা কোনো শিমার চোখে প্যাট করার জন্য। এটা হচ্ছে হাইলাইটার ব্রাশ, আমার খুব ফেভারিট একটা হাইলাইটার ব্রাশ, বিগত 4 বছর ধরে এটা ইউজ করছি। আর এটা হচ্ছে পাউডার। সো উই আর সেট, নাও লেটস প্যাক। সমস্ত প্রোডাক্ট ব্যাগে চলে গেছে, আমি পুরোপুরি প্যাক করে নিয়েছি। কেন আমার এই ব্যাগটা এত পছন্দ, ফার্স্ট অফ অল এই ব্যাগটা অনেকটাই বড়, আর সেকেন্ড এখানে ব্রাশ রাখার জায়গা আছে, দ্যাটস ওয়াই আই লাভ ইট। তো এই ব্যাগ আমাদের প্যাকড, মেকআপ অল সেট। এবার আমরা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো ঢোকাবো। লিপস্টিক অপশন বলে দিই, এতগুলো লিপস্টিকের মধ্যে থেকে আমার জন্য তো খুবই কঠিন হয়ে গেছিলো কয়েকটা বার করা, তাও এটা অনেক বেশি কিছু কিছু মানুষের জন্য, বাট আমার জন্য এটা পারফেক্ট। আমি বলে দিচ্ছি একবার, এটা হচ্ছে আমার একটা লিপ লাইনার, এটা আমি নেবই, কারণ এটা আমার আর বোনের দুজনের স্কিন টোনে খুব ভালো লাগে। এই একটা লিপস্টিক, জানি না এটা ক্যাপের কী হয়েছে না হয়েছে, যাই হোক এই লিপস্টিকটা খুব ভালো, আর এটাতে প্রচুর প্রোডাক্ট আছে। দিস ইজ দ্য শেড, ভীষণ প্রিটি, আর একদম ম্যাট করে দেয় ঠোঁটটাকে, তো আমার খুব ভালো লাগে। নেক্সট হচ্ছে এই লিপ অয়েলটা, আমার বোন দুজনেরই এই লিপ অয়েলটা ভীষণ পছন্দ, আমি জানি না কেন আমার মনে এটা খেয়ে নিই, তো এটা এভরি টাইম আমি ক্যারি করার সময় এটা নিয়ে যাই। নেক্সট হচ্ছে এটা হচ্ছে রিসেন্টলি আমি নিয়েছি, এটা হচ্ছে ব্লু হেভেনের একটা লিপ অ্যান্ড চিক টিন্ট, ভীষণ প্রিটি। তারপরে আসি একটা নিউড লিপস্টিকে, আমি এটা রিসেন্টলি নাইকা থেকে পিয়ারে পেয়েছিলাম, এটা একদমই নিউড, তো পেল একদম একটা কালার, তো এটা আমার খুব ভালো লাগে, এই লিপ লাইনারটার সাথে তো খুব ভালো লাগে। আর রেডের জন্য আমি 2টো অপশানস নিয়েছি, এটা একটা রেড, এটার মধ্যে হালকা পিঙ্ক একটা আন্ডারটোন আছে, তো এটা আমার খুবই ফেভারিট। আর তার সাথে এটা হচ্ছে একটা ডার্ক রেড কালার, মানে প্যাকেজিংয়ে যে কালারটা দেখতে পাচ্ছ তার থেকে একটু ডার্ক মনে হয়, তো এই কালারটাই লিপস্টিকটার। তো এই কটা জিনিস আমার পার্সে সব সময় থাকে, আমি রাখবই, মানে এটা কোনো অপশন নয়, এটা থাকবে। আচ্ছা, স্কিন কেয়ার আর বাথরুম এসেনশিয়ালসের জন্য আমি যেগুলো নিয়েছি, দেখো এগুলো আমার ম্যান্ডেটরি। এটা আমি একটা আউটফিটের জন্য নিয়েছি, জুয়েলারি। কোম্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে একটা এক্সট্রা ক্লাচার, তার সাথে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে পোর্টেবল রেজার, খুব ভালো। যাদের অত বড় রেজারটা ক্যারি করতে প্রবলেম হয় তারা এরকম একটা নিয়ে নিতে পারো, ইটস ভেরি কিউট, আর এটা খুব হ্যান্ডি ট্রাভেলের জন্য। পারফিউম ম্যান্ডেটরি, সানস্ক্রিনস ম্যান্ডেটরি, এটা হচ্ছে একটা বডি সানস্ক্রিন, যখনই গাড়িতে বসে থাকবো ফটাফট লাগিয়ে রাখবো। আর তার সাথে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিসেফ, আমি একটা নতুন প্যাক কিনে রেখেছি যাতে আমি ট্রাভেলে ইউজ করতে পারি। তারপরে ময়শ্চারাইজার, আর তোমরা সবাই জানো এটা আমার ফেভারিট ময়শ্চারাইজার। যখনই তোমরা পাহাড়ে বা এমন কোনো জায়গায় ট্রাভেল করবে যেখানে স্কিনটা ড্রাই হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, তখন এই ময়শ্চারাইজারটা তোমার সেভিয়ার। আর মানে আমি এটা 1000বার মনে হয় বলেছি, বিগত 4-5 বছর ধরে এই একটাই ফেস ওয়াশ আমি ইউজ করি, তাই নতুন প্যাক কিনে আমি রেখে দিয়েছি। তো এগুলো আমার মোটামুটি যাবে, তার সাথে যাবে শ্যাম্পু, যেটা আমি কিনে আনবো, আমি স্যাশে ক্যারি করি।
স্যাশে ছাড়া আমি কোনো শ্যাম্পু নিই না, বিকজ বটল নিলে ওটা পড়ে যাওয়ার চান্সেস রয়েছে, ব্যাগে স্প্রেড হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। তো ওটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি না। মোটামুটি এটা আমার এসেনশিয়াল, তার সাথে শ্যাম্পু যাবে, দ্যাটস ইট। আর শ্যাম্পুটাই আমি অ্যাজ এ বডি ওয়াশ ইউজ করি। এটা একটা কিন্তু ভালো টেকনিক, তোমরা এটা ইউজ করতে পারো। বেশি করে শ্যাম্পুর স্যাশে কিনে রাখবে, সেম কাজ করবে। তো এইগুলো আমার এসেনশিয়াল। তার সাথে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, ওয়েট। তোমরা যারা যারা মল থেকে শপিং করো বা মলে যাও আর কি, তাদের কাছে এরকম টাইপের পারফিউম নিশ্চয়ই থাকবে, বা তোমরা অনলাইনেও এরকম টাইপের ছোট মিনি পারফিউম কিনে নিতে পারো। এরা পার্সে থাকলে খুবই হ্যান্ডি, যখন তখন পারফিউম ইউজ করতে পারবে। আমার কাছে লিটারালি এতগুলো আছে। আর একটা অ্যাপ আছে স্মিটন বলে, ওখানে আর কি এরকম ধরনের জিনিস পাওয়া যায়। এখানে এরকম যেরকম ছোটো ছোটো জিনিস আছে, 199-এ 4টে এরকম পাওয়া যায়। তো আমি ওখান থেকেও নিয়েছি। তার সাথে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এরকম টাইপের, আমি পারফিউমটাকে শেষ করে আমি ওটার মধ্যে এরকম স্যানিটাইজার ভরে রেখেছি। তো এটাও আমার ট্রাভেলে অনেক ইজি হয়, পার্সে একদম ভালোভাবে ফিট হয়ে যায়। তো এটাকে আমি ট্রাভেলে অনেক বেশি ইউজ করি। তো এগুলোই আমি আপাতত নেব। একটা জিনিস দেখাই, প্লিজ একটু ইগনোর করো, পুরো মেস হয়ে রয়েছে। আমি এই জিনিসটা মিশো থেকে কিনেছি, ঠিক আছে? মিশো থেকে এত ভালো একটা প্রোডাক্ট কীভাবে যে দিয়েছে আমি জানি না। এর দাম 300 কি 400 টাকা এরকম। তো এটা হচ্ছে একটা ফ্লাস্ক, যেটাতে এটা একটা ক্যাপ আর এটা ঢাকনা। আগের দিন আমি এটা খুলে রেখেছি, কারণ আমি আগের দিনটাতে গরম জল টেস্ট করছিলাম, বিকজ ট্রাভেলে একটু কফিটা ভীষণই ইম্পর্ট্যান্ট। তো ওটার জন্য আমি এটা টেস্ট করছিলাম। লিটারালি বলছি, মিল্টনের যেটা আছে ফ্লাস্ক, ওটার মতনই এই প্রোডাক্টটা। তো এটা তোমরা একবার মিশো থেকে ট্রাই করতে পারো। এটার সাথে একটা পাউচও দিয়েছে। আমার মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলো আমি গোছাবো। আর দেখাচ্ছি না মেডিসিন আর কি, জ্বরের ট্যাবলেট, তারপরে এই আমার যেটা আমি খাই আর কি PCOS-এর জন্য এটা, তারপরে যা যা লাগে আর কি, এগুলো তো আমি নেবই। এগুলো আর দেখাচ্ছি না আলাদা করে, ব্যান্ডেড ফ্যান্ডেড। তো যেটা আমার না দেখালেই নয়, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সেভিয়ার, ঠিক আছে? জোয়ান। আমি এটা আমার পার্সে রাখবো, আমি এটা আমার লাগেজের সাথে নিয়ে যাব। এটা তো 2টো প্যাক, এটা মিনিমাম ধরো 7টা তো যাবেই এরকম। তো এটা হচ্ছে আমার সেভিয়ার। তার সাথে আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই জিনিসটা হচ্ছে আমার আরেকটা সেভিয়ার। মানে ঘুরতে গেলে আমার যদি এইটা আমার সাথে না থাকে, তাহলে অনেক বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে। আর তার সাথে যে দুটো আমি এসেনশিয়াল বলে মনে করি, সেটা হচ্ছে এই দুটো নেল পেন্ট। এই দুটো আমার মনে হয় লাগবেই। এটা একটা ব্রাউন শেড, এটা একটা পিঙ্কিশ রেড শেড। তো এই দুটো আমার ভীষণ এসেনশিয়াল। তার সাথে যাবে একটা মাথা ব্যথার জন্য একটা রোল অন, এটা অমৃতাঞ্জন। এটাও আমার মানে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এগুলো সব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এগুলো আমাকে নিতেই হবে। তার সাথে বোনের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখায়, সেটা হচ্ছে বোরোলিন, এটাও আমাদের সাথে যাবে। তো এগুলো আমি আর আলাদা করে বলছি না, এখানেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। হাই, তো এই ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আরও ইনফরমেশন জানার জন্য, অরুণাচলের ট্রিপটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা জানার জন্য সাবস্ক্রাইবটা করে রেখো। আর দেখা হচ্ছে একবার ডাইরেক্ট অরুণাচলে গিয়ে। টিল দেন, বাই বাই।